আন্তর্জাতিক সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানাবো গাজা থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, ফিলিপিন্স, রাশিয়া ও বিশ্বজুড়ে ঘটছে টান টান উত্তেজনা, সংঘাত ও প্রাকৃতিক বিপর্যয়। চলুন প্রথমেই জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদগুলোর সংবাদ শিরোনাম। গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত 2, ফেরত দেওয়া হলো 15 জনের মরাদেহ। নিউ ইয়র্ক পেল মুসলিম মেয়র জোহরান মামদানি, ট্রাম্পের কটাক্ষ। যুক্তরাষ্ট্রে রেকর্ড দীর্ঘ শটডাউন, বিমান চলাচলে বড় প্রভাব। ইউক্রেনে নতুন যুদ্ধ তীব্রতা, প্রোটভ্লক্স ঘিরে রাশিয়ার দাবি। নাইজেরিয়ান সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না গাজায় রক্তপাত। ইয়েলো লাইন অতিক্রম করার অভিযোগে বুধবার ফের হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রাণ হারান অন্তত 2 জন ফিলিস্তিনি। এর আগের দিন রেড ক্রসের মাধ্যমে ফিলিস্তিন 50টি মরদেহ ফেরত দেয় ইসরায়েলকে। হাসপাতালগুলোতে এখন চিকিৎসা সরঞ্জাম সংকট, আহত, মানসিকভাবে বিপর্যস্ত মানুষের ভিড়। ডক্টরস জানিয়েছেন চলতি মাসেই ইসরায়েলি হামলায় 2 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত আরও শতাধিক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গাজায় টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করতে সব পক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। পারমাণবিক পরীক্ষার ঘোষণা ট্রাম্পের, পাল্টা প্রস্তুতি পুতিনের। বিশ্ব আবারও পারমাণবিক আতঙ্কে কাঁপছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে জানিয়েছেন আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র। এর জবাবে রুশ প্রেসিডেন্ট পুতিনও দিয়েছেন কড়া বার্তা। যদি যুক্তরাষ্ট্র পরীক্ষা চালায়, রাশিয়াও প্রস্তুত থাকবে। ইতিমধ্যে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের পরীক্ষার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে যদি এই 2টি পরাশক্তি আবারও পরীক্ষা শুরু করে, তবে বিশ্বে নতুন পারমাণবিক প্রতিযোগিতা শুরু হবে। দ্য সেন্টার আর্ট কন্ট্রোলের তথ্য অনুযায়ী বর্তমান যুক্তরাষ্ট্রের হাতে 550 ও রাশিয়ার হাতে রয়েছে 5459টি পারমাণবিক ওয়ারহেড। 1991 সালের পর এই ধরনের উত্তেজনা আর দেখা যায়নি। নিউ ইয়র্ক পেল মুসলিম মেয়র জোহরান মামদানি, করছেন কটাক্ষ ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন একটি সক্ষম ও সহানুভূতিশীল প্রশাসন গঠন করবেন তিনি। ফ্লাশিং এক পার্কে দাঁড়িয়ে মামদানি ঘোষণা দেন, আমাদের প্রশাসন হবে সৎ, পরিশ্রমী এবং জনগণের কাছাকাছি। তবে ট্রাম্পের মতে ডেমোক্র্যাটরা নিউ ইয়র্কে এক ক্ষমতায় বসিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মামদানির জন্য সামনে অপেক্ষা করছে কঠিন বাস্তবতা। ফ্রি বাস সার্ভিস, ভাড়া নিয়ন্ত্রণ, চাইল্ড কেয়ার বাস্তবায়ন করা অতটাও সহজ হবে না। এখন দেখার বিষয় মামদানি কি এই সমস্ত বিষয় টক্কর দিয়ে কাটিয়ে উঠতে পারবেন। যুক্তরাষ্ট্রে রেকর্ড দীর্ঘ শটডাউন, বিমান চলাচলে বড় প্রভাব। মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সরকারি অসচ্ছলতা অবস্থায় 36 দিন ধরে বন্ধ ফেডারেল কার্যক্রম। বেতন ছাড়া কাজ করছেন 13,000 এয়ার ট্রাফিক ও 500 নিরাপত্তা কর্মকর্তা। ফলাফল 40টি বিমানবন্দরে 10% ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলস, শিকাগোর মতো ব্যস্ততম বিমানবন্দরেও বাতিল হচ্ছে হাজারো ফ্লাইট। এএফ জানিয়েছে কর্মীদের ক্লান্তি ও আর্থিক চাপ নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন ফিলিবাস্টার বা দীর্ঘ বিতর্কের নিয়ম তুলে নিতে, যেন দ্রুত আইন পাশ করা যায় এবং সরকারি কার্যক্রম পুনরায় চালু হয়। টাইফুন কালমেগির তাণ্ডবে বিপর্যস্ত ফিলিপিন্স, মৃত 140 জন, নিখোঁজ হয়েছেন 127 জন। প্রবল বৃষ্টি ও ঝড়ো হওয়ায় বিধ্বস্ত ফিলিপিন্স। সেবু প্রদেশের ব্যানার পানিতে ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি, সেতু, এমনকি জাহাজের কন্টেইনার পর্যন্ত ভেসে গেছে। প্রবাহমান জোয়ারে মানুষ আশ্রয় নিয়েছে ছাদে,
অনেকেই এখনও নিখোঁজ। সরকার জরুরি অবস্থার ঘোষণা করে প্রায় 2 লাখ মানুষকে সরিয়ে নিয়েছে নিরাপদ আশ্রয়ে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, অবৈধ খনন ও দুর্বল বাঁধ নির্মাণের কারণেই এই বিপর্যয়। এখন ঘূর্ণিঝড়টি দক্ষিণ চীন সাগর অতিক্রম করে ভিয়েতনামের দিকে ধেয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, আগামীকাল শুক্রবার সকালে আঘাত হানতে পারে ঝড়টি। থাইল্যান্ডেও জারি করা হয়েছে সতর্কবার্তা। ইউক্রেনের নতুন যুদ্ধ তীব্রতা, পোর্ট ফক্স ঘিরে রাশিয়ার দাবি। ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় পোর্ট ভক্স শহর ঘিরে ফেলেছে রুশ সেনারা, এমন দাবি করেছে মস্কো। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন, রাশিয়া একদিকে কোনো অগ্রগতি করতে পারেনি, বরং পিছু হটছে। যুদ্ধের এই জটিল পরিস্থিতির মধ্যেই ইউরোপীয় কাউন্সিল অনুমোদন দিয়েছে ইউক্রেনের জন্য 180 কোটি ইউরোর সহায়তা। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, ন্যাটোকে পরাজিত করা অসম্ভব। কোনো দেশ সাহস পাবে না ন্যাটো সদস্য রাষ্ট্রে হামলা করার। এখন আপনারা কি মনে করেন, এটা কি সম্ভব? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাইজেরিয়ার সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের। খ্রিস্টান সম্প্রদায়ের উপরে হামলা বন্ধ না হলে নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের অভিযোগ, নাইজেরিয়া ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করেছে। তবে নাইজেরিয়া পাল্টা বলছে, যুক্তরাষ্ট্র ভুয়া তথ্য ছড়াচ্ছে। তারা জানিয়েছে, সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চাইলে স্বাগত জানানো হবে। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি, সুপারমুনে মুগ্ধ বিশ্ববাসী। অস্ট্রেলিয়া, চীন, জার্মানি সব জায়গায় রাতের আকাশে দেখা মিলেছে অপরূপ সুপারমুন। এর পূর্ণিমার রাতে যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসে, তখন সেটি স্বাভাবিকভাবে তুলনায় 14% বড় আর 30% উজ্জ্বল দেখা যায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী মাসে আরও একবার দেখা যাবে এমন মনোমুগ্ধকর দৃশ্য। বিশ্বজুড়ে রাজনীতি, যুদ্ধ আর প্রাকৃতিক নানা ঘটনায় বদলে দিচ্ছে প্রতিদিনের বাস্তবতা। আমাদের দেখা আন্তর্জাতিক সময়। আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরও গুরুত্বপূর্ণ সংবাদ জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন, যাতে বিশ্ব খবর থাকে হাতের মুঠোয়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি এপিসোডে। ধন্যবাদ সবাইকে।